تو هم نخواهی توانست این کار رو بکنی. গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আয়াতুল্লাহ আলী খামেনির একটি মাত্র আহ্বানে কেঁপে উঠত যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব। তেহরান থেকে বৈরুত কিংবা গাজা থেকে ইয়েমেন, প্রতিরোধের দীর্ঘ দেওয়াল তুলেছিলেন যে মানুষটি, তার শাহাদাতে বিশ্বের মানুষ শোকাহত। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা জানব শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির তুমুল জনপ্রিয়তার আসল রহস্য প্রসঙ্গে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। খামেনি গত ৩ দশক ধরে পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর ছিলেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে তার এই প্রতিরোধের সংস্কৃতি সাধারণ শিয়া জনগোষ্ঠীর পাশাপাশি অনেক সুন্নি ও অমুসলিম সাম্রাজ্যবাদ বিরোধীদের কাছেও তাকে জনপ্রিয় করে তুলেছিল। তার নেতৃত্বেই ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ফিলিস্তিনের হামাসের মতো সশস্ত্র যোদ্ধাদের শক্তিশালী করেছে। এই প্রতিরোধ অক্ষ গড়ার মাধ্যমে তিনি ইরানকে কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন, যা অনেক মুসলিম নাগরিককে গর্বিত করে। একজন ধর্মীয় নেতা বা মারেজা হিসেবে তার অনুসারীদের কাছে তার আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা ছিল বিশাল। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ এবং অনাড়ম্বর জীবনযাপনের জন্য তিনি পরিচিত ছিলেন, যা তার রাজনৈতিক ভাবমূর্তিকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছিল। পাশ্চাত্যের অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক খাত, বিশেষ করে ড্রোন ও মিসাইল প্রযুক্তি এবং পারমাণবিক গবেষণাকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব তাঁকে দেওয়া হয়। জাতীয়তাবাদী ইরানের কাছে তিনি ছিলেন ইরানের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। খামেনি বিশ্বাস করতেন মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার প্রধান কারণ বিজ্ঞানে অনগ্রসরতা। তার শাসনামলে ইরান ন্যানো টেকনোলজি, স্টেম সেল রিসার্চ এবং মহাকাশ বিজ্ঞানে অভাবনীয় উন্নতি করে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানকে একটি নলেজ বেসড ইকোনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের চেষ্টা তরুণ প্রজন্মের একটি বড় অংশের কাছে তাকে জনপ্রিয় করেছিল। তিনি মনে করতেন পশ্চিমা জীবনধারা বা কালচারাল ইনভেশন মুসলিম সমাজের মূল ভিত্তি নষ্ট করে দেয়। তিনি ইরানি ঐতিহ্য এবং ইসলামী মূল্যবোধের মিশেলে একটি শক্তিশালী সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলার ডাক দিয়েছিলেন। রক্ষণশীল জাতীয়তাবাদী ইরানিদের কাছে তিনি ছিলেন তাদের নিজস্ব সংস্কৃতির প্রধান রক্ষক। পরিশেষে বলা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি কেবল ইরানের একজন শাসক ছিলেন না, বরং তিনি ছিলেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক জীবন্ত চ্যালেঞ্জ এবং কয়েক প্রজন্মের কাছে প্রতিরোধের প্রতীক। তার জনপ্রিয়তার ভিত্তি যেমন ছিল আধ্যাত্মিক, তেমনি তার শেকড় বিস্তৃত ছিল বিজ্ঞানের স্বনির্ভরতা আর আঞ্চলিক ভূরাজনৈতিক কৌশলের গভীরে। তার প্রয়াণে মধ্যপ্রাচ্যের আকাশে যে শূন্যতা তৈরি হলো, তা কেবল একজন নেতার বিদায় নয়, বরং একটি যুগের অবসান। তবে ইতিহাসের পাতায় তিনি কতটা অবিসংবাদিত আর কতটা বিতর্কিত থাকবেন, সেই বিচার তোলা রইল মহাকালের হাতে।